এই শীতের বিকালে বা সন্ধ্যায় পকোড়া খেতে ইচ্ছে করছে, তাহলে খুব সহজে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। একদম সিম্পল, ঘরের কয়েকটা ইনগ্রিডিয়েন্টস থাকলেই এই রেসিপিটি হয়ে যাবে। দারুণ খেতে হয়, ডিলিশিয়াস টেস্ট হয়। একবার বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছা করবে। চলুন বানিয়ে ফেলি তাহলে। ফার্স্টে 4 পিস স্লাইস ব্রেড নিয়ে নেবো। ব্রেডের উপর থেকে জল দিয়ে ব্রেডটাকে ভিজিয়ে নেবো। তারপর হাত দিয়ে জলটাকে প্রেস করে, যতটা জল প্রেস করে জল বের করে দেয় সেই জলটা বের করে দেবো। চেপে চেপে এইভাবে জলটা বের করে দেবো। এবার ব্রেড নিয়ে নেবো, আর নিয়ে নেবো 3টে ডিম। ডিমগুলোকে এরকম করে ক্র্যাশ করে নেব ভালো করে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো চাট মশলা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো অল্প রসুন বাটা, দিয়ে দেবো অল্প চিলি ফ্লেক্স, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 2 চামচ মতো। দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব, কোনো জল দিয়ে ছাড়াই ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর হাতে একটু তেল মেখে নেব। নিয়ে এবার একটু একটু করে লিচির মতো কেটে এরকম শেপ করে বানিয়ে নেব। একটু গোল করে তারপর চেপে এরকম করে বানিয়ে নেব প্রত্যেকটা। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এবারে কোনো ব্যাটার করবো না, ডাইরেক্ট বেড স্ক্যাম্প লাগিয়ে নেবো গায়ে চেপে চেপে। দেখবেন বেড স্ক্যাম্প ভালোভাবেই লেগে যাচ্ছে। প্রত্যেকটা এইভাবে বেড স্ক্যাম্প লাগিয়ে নেবো। নিয়ে ফ্রাই প্যানে তেল গরম করবো, তেলটাকে ফুল হিট করবো। হিট করে এক এক করে ছেড়ে দেবো। দিয়ে হাই থেকে লো মিডিয়াম ফ্লেমে করে দিন। দেখবেন একদিক লাল হয়ে গেলে উল্টে দিন। তারপর এরকম কালার হয়ে গেলে এক এক করে এবার তুলে নিন। তাহলেই রেডি হয়ে যাবে ব্রেড এগ পকোড়া। সসের সাথে বা চা বা কফির সাথে দারুণ খেতে লাগে। ডিলিশিয়াস টেস্ট হয়, একদম মুচমুচে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে খুব সহজেই এই রেসিপিটি। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিন।